নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের এক গুপ্ত শত্রু রয়েছে যে খুব টেনশনে রয়েছে প্রচুর পরিমাণে। ওকে, এবার মানে এই যে টেনশনটা তারা রয়েছে এই সময়, সেটার কারণটা দেখব, কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা দেখব। ওকে, তো মানে খুবই খারাপ অবস্থা বলে কিছু ভুল হবে না। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে দেখতে হবে। কেন তোমার এই গুপ্ত শত্রু টেনশনে রয়েছে। আচ্ছা আচ্ছা, ও মাই গড, তোমাদের ভিক্টরি, তোমাদের একের পর এক যে ভিক্টরি চলছে, তোমাকে যে বেঁধে রাখার যে ইচ্ছে সেটা হচ্ছে না, উল্টে এরা নিজেরাই নিজেদের মধ্যে কিন্তু বেঁধে যাচ্ছে। তোমাদের যে কেরিয়ারটা রয়েছে সেই কেরিয়ারটাকে কোনোরকমভাবে এরা বাঁধার চেষ্টা করেছিল। ওকে, তোমাদেরকে ভয় দেখিয়ে বা কোনো রকমভাবে তোমাদের লাইফে বিভিন্ন রকম টাইপের সমস্যা ক্রিয়েট করে কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারটাকে তারা মানে গতিহীন করার চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গাতে তোমরা তাদের ইচ্ছের বিপরীতে ছুটে বেড়াচ্ছ। ওকে, এবং তোমাদের পরিবারের লোককে বিপক্ষে করে বিভিন্ন রকম কিছু করেছিল, এখানে মানে কিছু বলার নেই, কিন্তু তোমাদের যে উইজডম, তোমাদের যে জ্ঞান, সেটাই কিন্তু কোনো রকমভাবে তাদের যে কাজ রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু পুরোপুরিভাবে স্লো ডাউন করে দিয়েছে। এবং কোনোভাবে তোমাদের কেরিয়ারে এই সময় কিন্তু একদম ভালো সময় চলছে, এবং তোমরা একদম সত্য কথা যেটা সেটা বলছো, মানে কেরিয়ারে সত্য যেটা, মানে সবাই দেখতে পাচ্ছে যে তোমাদের কেরিয়ারে কী রকম টাইপের কাজ করা হয়েছে, এবং তোমাদের যে কেরিয়ারটা এই সময় টার্গেটে রয়েছে সেই জিনিসটা এই সময় সবাই কিন্তু দেখতে পাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এই সকল যে পার্সনগুলো যারা ভয়ে রয়েছে তারা এই সময় 100% জাস্টিস পাচ্ছে। ওকে, তোমরা একটা ভালো পজিশনে বসেছো। ওকে, অ্যান্ড তোমরা ঠিকঠাক জায়গাতেই রয়েছো এবং ঠিকঠাক দিকেই এগোচ্ছ। ইয়েস ইয়েস, অ্যান্ড তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে এবং পরিবারে কিন্তু একটা খুব ভালো একটা সুন্দর সময় কিন্তু শুরু হয়েছে। ওকে, এবং কোনোরকমভাবে তারা চেয়েছিল যে তোমরা কোনোরকমভাবে রিলোকেট হবে কি হবে না সেই নিয়ে একটা এদের একটা স্পাই চলছিল বা চলছে এখনও পর্যন্ত, সেটা নিয়ে তারা এখনও মানে চিন্তায় রয়েছে এটা কি হবে, মানে এরা যে এই কাজটা করেছে অনেক মানে টাকা পয়সা দিয়ে, তো সেই কাজটা কি হবে, মানে এটাতে এরা দুভাবেই হাঁটবে। মানে তোমরা যদি রিলোকেট করো তাতেও এরা মানে এদের টাকা পয়সা নষ্ট হবে, আর তোমরা যদি যে জায়গাতে রয়েছো সেই জায়গাতে থেকে যাও তাতেও এদের টাকা পয়সা নষ্ট হবে, মানে কোনোটাতেই কিছু লাভ হবে না। সেই জিনিসটা এরা অলরেডি জানে, মানে স্পাই যে করছে সেটা জানে যে এরা হেরে গেছে এবং স্পাই করছে, কারণ তুমি থাকলেও কি না থাকলেও কি, কারণ এদের যে কর্মফল সেটা ভোগ করতে হবে। এবং আমি আগের রিডিংয়েও বলেছি যে তোমার প্রস্থান কোনোরকমভাবে এদের জীবনে সেই সকল বিপদগুলো এনে দেবে যেটা তারা জীবনে কোনোদিন ভাবতে পারেনি। ওকে, এবং সেটাই আমি দেখতে চলেছি যে কোনোরকমভাবে যে কী জিনিসটা অ্যাকচুয়ালি ঘটতে চলেছে এদের লাইফে, যা যা করেছে সেই জন্য এদের লাইফে এর পরবর্তী সময়ে কি কি হবে। 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। 6699 এই নাম্বারগুলো কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে 6699 টাইপ করবে যে তোমরা ভিক্টরির দিকে এগোচ্ছ এবং তোমরা অলরেডি মানে এই জায়গাতে সাকসেস পেয়ে গেছো। তারা যে কাজটা করেছিল সেই জায়গাতে তারা কোনোরকমভাবে সফলতা পায়নি। ওকে, অ্যান্ড সেটাই দেখবো এবার যে কোনোরকমভাবে এই সময় এই সকল পার্সনদের লাইফে অ্যাকচুয়ালি কী কর্মাটা হতে চলেছে। ওকে, আমি বলছি এটা একটা লং প্রসেস হবে, এদের যে কর্মার যে সাইকেলটা এটা লং প্রসেস হবে, এবং সেটার কিছু নজারা এরা কিন্তু দেখতে পাচ্ছে অলরেডি। ওকে, ইয়েস, এদের ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি যে জায়গাটা সেটা কিন্তু উল্টে রয়েছে, এবং এদের যে চিলড্রেনের যে অর্থনৈতিক যে স্থিতি বা এদের চিলড্রেনের যে কেরিয়ার রয়েছে সেটা পূর্ব থেকেই সমস্যায় রয়েছে। পূর্বে যদি একটুও কিছু ছিল এই সময় কোনো রকম কিছু নেই এই সময়। ওকে, এবং এদের যে স্ট্রেংথ রয়েছে সেটা তারা ল্যাক করবে, এতে কোনো সন্দেহ নেই। দেখো দেখো এই কার্ডটা মানে রিভার্স এলো 99 দেখছো, তো 100% এদের যে বুদ্ধি রয়েছে সেটা উল্টে রয়েছে কোনোরকমভাবে, এবং যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমার লাইফে এরা দেখার চেষ্টা করেছিল, কুইন অফ ওয়ান্স বলতে এখানে তোমাদের এনার্জি পাচ্ছে, যে জায়গাতে তোমাদের কেরিয়ারে তারা একটা বস দিতে বা কোনোরকম কিছু সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে কোনোরকম এদের প্রিয় সন্তান সেই জিনিসটা কিন্তু ভোগ করবে। এটা পুরোপুরিভাবে কিন্তু মানে রিভার্স হয়েছে এই এনার্জিটা, যে এনার্জিটা এরা কোনোরকমভাবে তোমাদের দিকে দেওয়ার চেষ্টা করেছিল সেই এনার্জিটা কোনোরকমভাবে রিভার্স হয়ে গেছে অলরেডি, মানে হচ্ছে এই সময় না, এটা অলরেডি হয়ে গেছে। ওকে, এটা তোমাদের কেরিয়ারে যারা কাজ করেছিল কোনোরকমভাবে এই রিসেন্ট পাস্টে তাদের এনার্জি বলছি। ওকে, আর দেখে নেব আমি মানে এটা রিসেন্ট পাস্টে যে কাণ্ড কারখানা ঘটে গেছে তোমাদের কেরিয়ারে, এবং তোমাদেরকে কোনোরকমভাবে তোমাদের পরিবারের থেকে দূরত্বে আনার যে চেষ্টাটা, সেই জায়গাতে এরা এই রকম টাইপের কিছু ফেস করতে চলেছে বা অলরেডি শুরু করে ফেলেছে ফেস করা। তো আমি একটু দেখবো যে এই পার্সন অ্যাকচুয়ালি কে, এই গুপ্ত শত্রুটার কিছু ক্যারেক্টারিস্টিক যদি পাওয়া যায় তো খুবই ভালো হয়। ওকে ওকে, এই পার্সনটা যেটা বললাম, এই পার্সনটা হিডেন ওয়েতে কাজ করতে পছন্দ করে, এই পার্সনটা খুব মানে
এমন টাইপের পার্সোনালিটি যে অন্যরকমভাবে এরা চাল খেলে। ওকে, এবং এই পার্সনটার যে লাইফ খুব একটা ভালো যাচ্ছে তা না, এবং এই পার্সনটা জাল বিছিয়ে তারপরে কোনোরকমভাবে কিছু করতে পছন্দ করে। ওকে, ডাইরেক্ট কিছু করতে এরা পারে না। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এদের কাছে তোমাদের বাচ্চাট বা কিছু এরকম রয়েছে। এবং এই যে গুপ্তশত্রুরা কথা বলছি, এই পার্সনটা তোমাদেরকে অনেক বছর ধরে চেনে, মানে তোমরা যখন ছোট তখন থেকে এরা মোটামুটি চেনে। মানে স্পেসিফিক্যালি এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা তোমাকে অনেক দিন ধরে চেনে, তোমাদের পরিবারকে অনেক দিন ধরে চেনে, এবং তোমাদের পরিবারের সাথে এদের একটা পার্সোনাল শত্রুতা রয়েছে। কোনোরকমভাবে এদের যে পার্সন রয়েছে তাদের পার্সন তোমাদের বাবা হতে পারে, তোমাদের কাকু হতে পারে স্পেসিফিক্যালি, বা তোমাদের আরও যে পরিবারের দাদা হতে পারে, যে কেউ হতে পারে যাদের প্রায় কাছাকাছি এজের, এদের পার্সন হতে পারে, এদের ছেলে মেয়ে হতে পারে, যাই হোক হতে পারে। মানে এরকম কিছু ব্যাপার রয়েছে যে একই কলিগ টাইপের হতে পারে বা কাছাকাছি এজের হতে পারে। তো সেই জায়গাতে তোমার পরিবারের সেই সকল পার্সনরা যতটা উন্নতি করতে পেরেছে, সেই পার্সনগুলো এখনও পর্যন্ত সেই সেম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবং যে জন্য তারা সেই সেম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, হতে পারে এরকম ছিল যে আমি আমার ছেলে মানুষ করব, আমি আমার মেয়ে মানুষ করব, ছেলেকে আমি বিশাল কিছু বানাবো, তো সেক্ষেত্রে আমি আর মানে প্রমোশন নিইনি বা কোনো রকমভাবে আমি আর বিজনেস বড় করিনি, কারণ তাতে ঝামেলা বাড়বে। তো সেক্ষেত্রে আমি বাড়িতে আসতে পারবো না বা বাড়ির ওপর অত বেশি ফোকাস রাখতে পারবো না। তো আমি সেই অপরচুনিটিগুলো মিস করেছি আমার সেই সময়ে, কারণ আমি ভেবেছিলাম যে আমার প্ল্যানে সব কিছু হবে। মানে ভগবান তো ওইভাবেই ভাবে, মানে ভগবানের ওপরে আমি যাব, আমি ভেবে নিয়েছি এইগুলো হবে, তো এইগুলো হবে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে ভগবান বা ঈশ্বর এসবে এরা বা এবং এদের পরিবার অত বেশি বিশ্বাস করতো না। এরা ভাবতো যে আমার মতো করেই সব কিছু হবে। কিন্তু রিসেন্ট পাস্টে ঘটে যাওয়া অনেক ঘটনা তাদেরকে বুঝিয়েছে বারে বারে যে কোনো কিছুই তোমার ইচ্ছেতে হবে না, সব কিছু ঈশ্বরের ইচ্ছেতে হবে। এবং এই করতে গিয়ে নিজেরা নিজেদেরকে একটা জায়গাতে আবদ্ধ করে ফেলেছিল, এবং যে জায়গাতে অন্যরা উন্নতি করছিল সেটা সহ্য করতে পারেনি। তারা ভেবেছিল যে এইভাবে আমি তো আমার জীবনে উন্নতি করতে পারিনি, তো আমি অন্যের ছেলে মেয়েকে উন্নতি করতে দেবো না, এবং মানে আমার যে রাগটা আছে সেটা আমি অন্যের ছেলেমেয়ের ওপর দিয়ে বের করব, আর আমার নিজের ছেলেকে আমি অনেক উঁচুতে উঠাবো, বা ছেলে বা মেয়েকে। কিন্তু সেটা হয়নি। সেই জায়গাতে তাদের নিজের ছেলে মেয়েই এখন পতনশীল দিকে যাচ্ছে, এবং আরও দিনের পর দিন আরও পতনের দিকে যাবে। এবং আমি পাচ্ছি এদের ভবিষ্যৎবাণী, এদের ছেলেদের ভবিষ্যৎবাণী তুমি পূর্বেই করে ফেলেছো কি হতে চলেছে। ওকে, হতে পারে যে মানে জীবন দানটা শুধু আছে, মানে জীবনটা থাকবে আর বাদ বাকি কিছু থাকবে না এদের। ওকে, স্পেসিফিক্যালি কারণ এদের বাবা মার কর্মফল এদেরকে ভোগ করতে হবে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এরা একটা এদের বাচ্চার বা কিছু দেখলে পাবে যে এরা কোনো একটা কার্মিক একটা বাচ্চার নিয়ে জন্মেছে, মানে অলরেডি পূর্বজন্মের কোনো ভালো না, এবং এই জন্মেও কোনোরকমভাবে এদের বাবা মার কারণে এবং নিজেরও ভালো না কর্মফল, যে কারণে কোনোরকমভাবে বিশেষ কিছু উন্নতি করতে পারবে না এই পার্সনগুলো। ওকে, এবং এই পার্সনটা মানে এরকম টাইপের পার্সন এরা যে কুকুরের মতো করে কারোর কাছে গিয়ে কোনো খোঁজ খবর নেওয়ারও চেষ্টা করে আর কি, যে কী হচ্ছে কার বাড়িতে, কী হলো না হলো সব কিছু খবর এরা রাখার চেষ্টা করে। এরা হচ্ছে এরকম টাইপের পার্সন। ওকে, এটা পেলাম আমি এই জায়গা থেকে, এই গুপ্তশত্রু। এবং পাচ্ছি কোনোরকমভাবে কোনো এক শত্রু রয়েছে তোমার। ওকে, সেটা গুপ্তশত্রু পাচ্ছি না, যে পার্সনটাও কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে কিছু কাজ করেছিল, যে জায়গাতে খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, স্পেসিফিক্যালি তোমাদের স্টেবিলিটির যে এরিয়া রয়েছে সেই জায়গাতে কোনোরকম কাজ করেছিল। ইয়েস, 100%। তোমরা এখানে কুইন অফ কাপস দেখছো, তোমাদের খুব একটা লাভিং কেয়ারিং নেচার রয়েছে। ওকে, ইয়েস, কুইন অফ কাপস, কিং অফ কাপস, তোমরা ডিভাইন কাউন্টারপার্ট হতে পারো কোনোরকমভাবে, বা তোমরা কোনোরকম কোনো রিলেশনশিপে রয়েছো যে রিলেশনশিপটা কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে কষ্ট দিচ্ছে এই সময়। এবং এই রিলেশনশিপটা এমন একটা রিলেশনশিপ, এদের মনে হয় এটা একটা গুপ্ত রিলেশনশিপ, যে রিলেশনশিপের ব্যাপারে বিশেষ কারোর কোনো ধারণা নেই, কিন্তু কোনোরকমভাবে মানে যখন তোমাদের সাপোর্টের প্রয়োজন হয় তখন এই পার্সনটা ঠিক হাজির হয়, আর যখন এই পার্সনটার সাপোর্টের প্রয়োজন হয় তোমরা সেই জায়গাতে এদেরকে সাপোর্ট করো। মানে এটা একটা আনকন্ডিশনাল টাইপের একটা মানে সাপোর্ট সিস্টেম চলছে। এটা হতে পারে এটা কোনো রোমান্টিক রিলেশনশিপ নয়, হতেও পারে নাও হতে পারে, এটা জাস্ট ফ্রেন্ডশিপ হতে পারে, যে জিনিসটাকে তারা হয়তো কোনোরকমভাবে মিথ্যে বলে বিভিন্ন জায়গায় উল্টোপাল্টাভাবে প্রচারও করেছে। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তারা প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশনে রয়েছে এবং প্রচুরভাবে তাদেরকে বার্ডেন দিচ্ছে। ওকে, তোমাদের কোনো রকমভাবে কোথাও দূরে চলে যাওয়া এবং স্টেবিলিটি, এই দুটো জায়গার উপর এরা কাজ করেছিল। এবং সেই জায়গাতে কী হবে এখনও পর্যন্ত এদের কাছে কোনো মানে নিউজ নেই, যে কী হবে এই জায়গাটা তারা জানে না। ওকে, তো সেটা পাচ্ছি আমি। অ্যান্ড ইয়েস, এরা কোনোরকমভাবে স্লো ডাউন করার চেষ্টা করেছিল তোমাকে। ওকে, এইটা কোনো একটা মহিলা, এই পার্সনটা কোনো মহিলা, এবং এটা একটা গ্রুপের মধ্যে এটা একটা কোনো মহিলা যার কোনো সত্য তোমরা তুলে ধরেছো, যে জিনিসটা তারা সহ্য করতে পারেনি। এবং এই কাজটা যে করেছে, এই কাজটা কোনোরকমভাবে তাদের যে দেশের বাড়ি হতে পারে, বা আরও কী হয় বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, এরকম কোনো একটা অন্য জায়গা, যে জায়গায় তোমরা থাকো সেই জায়গা না, সেই জায়গা থেকে কোনোরকম কাজ করিয়ে নিয়ে এসছে, বা তার হাজব্যান্ডের দ্বারা কোনোরকম কাজ করিয়ে নিয়ে এসেছিলো। ওকে, এবং সেই জায়গাতে তারা ভেবেছিল, খুব আনন্দে ছিল যে হ্যাঁ এই জায়গাটা সফল হয়ে যাবে, কোনোরকম কিছু অসুবিধা হবে না, এরকম টাইপের চিন্তাভাবনা তো তারা ছিল। ওকে, ইয়েস, দেখো যা বলছে একদম ঠিক। এটা একটা গ্রুপ, এই গ্রুপের কিছু মেম্বার্স রয়েছে যারা তোমার শত্রু, তোমরা খুব ভালোভাবে জানো, যারা একসাথে অনেক পার্টি করে, মজা করে। এই গ্রুপের এরকম শত্রুরা কিছু কাজ করে এসেছিলো তোমার উপর কোনোরকমভাবে, যাতে কোনোরকমভাবে তোমরা
মানে ভুল পথ চয়েস করো, বা কোনোরকমভাবে তোমাদের অ্যাকচুয়ালি যে হিডেন যে ট্রুথ রয়েছে, তোমরা কি চাইছো, কি তোমাদের ইচ্ছে রয়েছে সেটা জানতে চেয়েছিল। ওকে, কোনোরকমভাবে তারা দেখছে যে তোমাদের এরকম চাওয়া পাওয়া মানে কিছু এরকম নেই, মানে তাদের যদি মনে হয়ে থাকে কোনো জায়গাতে যে তুমি কোনো জায়গাতে কোনো অসুবিধায় পড়বে বা কিছু, সেরকম কিছু ব্যাপার নেই। 1 2 3 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, মানে তাদের কোথাও হয়তো সন্দেহ ছিল কোনোরকমভাবে তোমাদের কিছুতে হয়তো কিছু সমস্যা আছে বা কিছু, তোমরা ওরকম মুখে বলো আমার কিছু যায় আসে না বা কিছু এরকম হতে পারে, কিন্তু তারা বুঝতে পারছে যে না, ওই রকম কোনো কিছুতেই তোমার কিছু যায় আসে না, এবং তুমি মানে এটা হলেও ঠিক আছে, ওটা হলেও ঠিক আছে, কোনো কিছুতে ব্যাপার নেই। তোমার ওরকম ব্যাপার রয়েছে যে ঈশ্বর যেখানে যেভাবে যেমন যখন যেভাবে রাখবে সেভাবে আমি থাকবো, এখানে কোনো আমার অসুবিধা নেই। ওকে, এবং এরকমও ঈশ্বর তোমাকে রাখেনি যে তুমি দুঃখে রয়েছো বা কিছু, বা তোমার কোনো অসুবিধা হবে, সেরকমভাবে ঈশ্বর তোমাকে কোনোরকমভাবে স্থিতি রাখেনি, কারণ তুমি যথেষ্ট হার্ডওয়ার্কিং পার্সন এবং তোমার কাছে যথেষ্ট রয়েছে। সেই জিনিসটা তাদের হজম করতে দেরি হলেও বাট সেটা তারা বুঝতে পারছে। ইয়েস, ইয়েস 100%। তো এই যে তোমার আশেপাশের কিছু পার্সন যারা নিজেদেরকে খুব হাই ফাই বা হাই সোসাইটি থেকে ভাবতো যে আমরা হচ্ছে এই পজিশনে রয়েছি, আমাদের কাছে লোকে আসে জ্ঞান নিতে বা আমাদেরকে লোকের প্রয়োজন হবে বা কিছু, আমরা অনেক বেশি জ্ঞানী, আমরা বয়স্ক বা এরকম কিছু জাস্ট ধারণা এদের ছিল, সেই জায়গাতে কোনো রকম টাওয়ার মুভমেন্ট পড়ছে। এই সময় টাওয়ার পুরো মানে পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই, সব জায়গাতে এদের জ্ঞান, এদের রেপুটেশন, এদের আরও যা যা জিনিস ছিল সব জায়গাতে এই সময় টাওয়ার মুভমেন্ট পড়ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের পরিবারে এই সময় খুশি রয়েছে এবং এদের পরিবারে পুরোপুরি টাওয়ার মুভমেন্ট চলছে, এদের পরিবারে এই সময় যুদ্ধ চলছে, ঝামেলা চলছে। ওকে, এবং এই সকল পার্সনরা আবার কিভাবে বলছে যে আমাদের এত বছরের সম্পর্ক, বিবাহিত জীবনেই থার্ড পার্টিগুলো আমার লাইফ পুরো নষ্ট করে দিল, এ করে দিল, থার্ড পার্টি এই করলো, সে করলো, এই করলো, মানে এই সময় তোমাদেরকে থার্ড পার্টি হিসেবে দেখানোর চেষ্টা করছে। কোনোভাবে হতে পারে এদের পার্সন কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড। ওকে, এবং তোমরা এদের পার্সনের প্রতি কোনো রকম ইন্টারেস্টেড না, আমি পাচ্ছি না এখানে কোনো রকমভাবে। ওকে, এবং এদের বক্তব্য হচ্ছে যে কোনো পার্সনের পেছনে যদি অনেক পার্সন পড়ে থাকে, তাহলে সেখানে কি তার হাজব্যান্ডের দোষ না সেই মেয়েটার দোষ? তো অবশ্যই তোমার হাজব্যান্ডের দোষ শোনা আমার। ওকে, তোমার হাজব্যান্ডকে নিজেকে কন্ট্রোল করতে বলো। যদি কোনো মেয়ের পেছনে অনেক ছেলে পড়ে থাকে, সে তো কাউকে এন্টারটেন করছে না, তো সেটা তাদের দোষ যারা যারা পড়ে আছে। তারপরে কি মেয়েটা কি নিজেকে কি পুরোপুরিভাবে দেহত্যাগ দিয়ে দেবে নাকি, যে আমি বাবা আমার পেছনেই পড়ে আছে, আমি দেহত্যাগ করে দিচ্ছি? ওকে, না, নিজে বলবে যে না আমার সব কিছু এ করে নিক, ভগবান কেড়ে নিক, এরকম তো হবে না। সেই পার্সনটা যার প্রতি যে আকৃষ্ট হচ্ছে, সেই পার্সনটার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো কোয়ালিটি আছে, তোমরা নিজেদের মধ্যে ভালো কোয়ালিটি ডেভেলপ করো। ওকে, এবং এই সকল পার্সনরা যাদের পেছনে অনেকে পড়ে থাকে, তারা ওরকম কারোর বরের দিকে তাকাতে যায় না, তাদের বরেরাই তাকায় অনেকেই, এবং সেই জায়গাতে কিছু করার নেই। হয় তুমি বর ছেড়ে দাও, তোমার যদি মনে হচ্ছে এরকম তোমার হাজব্যান্ড তোমার সাথে চিট করছে, লয়াল না। ওকে, এবং আজকে একজনকে দেখছে, কালকে অন্যজনকে দেখবে। আর এরকম তো নয় এই সকল পার্সনরা যারা দেখে তারা একজনকেই দেখে, তারা তো রাস্তায় বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জনকে দেখছে। ওকে, ইয়েস, থার্ড পার্টি এদের লাইফে অনেক আগে থেকেই ছিল এবং এরা জাস্টিস পাচ্ছে কোনোরকমভাবে। এরা তোমাদের ব্যাপারে পূর্ব থেকে প্রচুর নেগেটিভ কথাবার্তা রটিয়েছে, রটিয়ে তোমার ব্যাপারে, হাজব্যান্ডের মধ্যে তোমার ব্যাপারে একটা ক্রেজ তৈরি করেছে। ওকে, মানে এমনি তো আর কেউ অত বেশি ডিপেন্ড হবে না কারোর প্রতি, বা এত বেশি কাউকে ভালো লেগে যাবে না। যখন কোনো একটা পার্সনের ব্যাপারে তুমি সারাদিন তোমার পার্সনকে বলবে, জানো তো ওই মেয়েটা, জানো তো ওই ছেলেটা, ওই করেছে, তোমার হাজব্যান্ডের ছেলে পুরুষদের এমনি মনে হবে একটু দেখি তাহলে কে। ওকে, তোমরা এমনি দেখছো যে শর্টসগুলো রয়েছে, এই যে ক্রিকেটারদের, যেখানে মহিলা ক্রিকেটার এবং পুরুষ ক্রিকেটাররা একসাথে বসে আছে, সবার মুখ কীরকম মুড অফ হয়েছিল। ওকে, এবার যেই স্মৃতি মান্দানা বোধহয় তিনি ঢুকলেন, তো তারপর সবার মুখে একটা আলাদা হাসি, একটা আলাদা খুশি। ওকে, তো সে অবভিয়াসলি একটা ভালো পার্সন, এবং সেখানে তো সব পুরুষরা তো এরকম ছিল না যে সব ব্যাচেলার, ওখানে অনেকেই ছিল যারা বিবাহিত। ওকে, তো সেক্ষেত্রে কি তাকে দেখছে বলে কি মানে সে মানে তার সাথে রিলেশনশিপে চলে যাবে, এবং তাকে তো সেই জায়গাতে কথাও বলতে হচ্ছে। আমি পাচ্ছি না যেখানে তোমরা এদের সাথে বা এদের হাজব্যান্ডের সাথে বা এদের কারোর সাথে কথাবার্তা বলেছো বা কিছু, তারপরেও কোনোরকমভাবে এদের প্রচুর সমস্যা রয়েছে দেখা নিয়ে, দেখে তো সবাই, কিন্তু সমস্যাটা অ্যাকচুয়ালি এদের হাজব্যান্ডের থার্ড পার্টি নিয়ে না, এদের অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে তোমাকে নিয়ে। ওকে, কারণ থার্ড পার্টি যারা মানে রিলেশনশিপে আছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ কার্ড বলছে থার্ড পার্টি রিলেশনশিপে এদের হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি রয়েছে, স্পেসিফিক্যালি এদের হাজব্যান্ড, তো এখানে কোনো মানেই হয় না। তো অ্যাকচুয়ালি এদের বিবাহিত জীবনে একটা বিরাটভাবে বাজে পরিবর্তন আসতে চলেছে, কোনোরকমভাবে কোর্টের কেস এদের হতে চলেছে, তোমরা দেখবে। ওকে, ইয়েস, এদের কোনো কোর্টের কেস হতে চলেছে, এদের ইয়েস ফাইট হবে, 100% ফাইট হবে, এবং এই ফাইটটা কিন্তু কোনো রকম তোমার কারণে হচ্ছে না। এদের মনে হচ্ছে যে তোমার জন্য হচ্ছে বা তুমি করেছো বা কিছু, এরকম হচ্ছে না। এদের আশেপাশে কোনো পার্সন রয়েছে, এরা এরকম কোনো পার্সন যে অলরেডি বিবাহিত এবং যাকে এদের পার্সনের সাথে বারে বারে দেখা গেছে মানে কি, ধরো তোমরা দেখবে কোনোরকমভাবে দাঁড়িয়ে আছে কোনো পার্সন, কোনো কাকিমা মাসিমারা দাঁড়িয়ে আছে 2-4 জন স্পেসিফিক্যালি, এবং এদের হাজব্যান্ড
কোনো রকমভাবে সেই জায়গাতে তারাও দল বেঁধে দাঁড়িয়ে আছে। মানে এবার কে কাকে দেখছে কাকে দেখছে না সে তো ভগবান জানে। ওকে, যদি একটু ভালো করে অবজার্ভ করো, মানে একটা নির্দিষ্ট টাইমে এরাও বের হলো ওরাও বের হলো, মানে এরাও একটা গ্রুপ নিয়ে বের হলো কাকিমারা, ওদিকে ওই পুরুষরা কোনো রকমভাবে একটা বেরোলো বা কেউ একটা এলো, বা এদের স্পেসিফিক কোনো হাজব্যান্ড রয়েছে, মানে স্পেসিফিক হাজব্যান্ড বলতে মানে এদের যে হাজব্যান্ড রয়েছে সে কোনো রকমভাবে দাঁড়ালো। তো ওখানে চোকাচোকি হলো। এবার মোবাইলে এও টিপছে ও মোবাইলে টিপছে, কে কি মোবাইলে কি করছে ভগবানই জানে। ওকে, তোমার হাতে ওই সময় মোবাইল ছিল না যদি ভালো করে দেখা যায়, তো সেক্ষেত্রে বোঝা দায়ী হয়ে গেছে যে কে ওই সময় অনলাইন ছিল, কে ওই সময় ফেক অ্যাকাউন্ট দিয়ে যদি দেখা যায় দেখা যেত যে কে অ্যাকচুয়ালি কী করছে। কিন্তু মোটামুটি মেসেজ চলছিল, এবার কার সাথে কার মেসেজ চলছিল ভগবান জানে। তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই সকল যে এরম টাইপের যে পুরুষেরা হয় তাদেরকে বেশিরভাগ কম বয়সী মেয়েরা অত বেশি পাত্তা দেয় না, এবং কম বয়সী মেয়ে যদি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে পাত্তা দেয় না। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে বিবাহিত মহিলারাই বেশি যায়, নাহলে কি সব যে আনম্যারিড যে পুরুষেরা রয়েছে তারা কি ওই ম্যারিড মহিলাদের সাথে সবাই যাচ্ছে, না সমস্ত আনম্যারিড মহিলারা ওই ম্যারিড ম্যানদের সাথে যাচ্ছে? তো এরকম তো হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি যে এই সকলরাই যায় এবং সেই জিনিসটা এরাও খুব ভালো করে জানে, কিন্তু অ্যাকচুয়ালি সহ্য তোমাকে হয় না। ওকে, মানে এরা বুঝতে পারছে না যে এই যে পার্সনটা রয়েছে, যে এদের পার্সনের প্রতি প্রচুরভাবে ইন্টারেস্টেড, এবং যাদের মনে হয় পূর্বে একটা রিডিংয়েও এসছে ওই এনার্জিটা, যে কোনোরকম যাদের মনে হয় যে তাদের ছেলেকে দেখতে পুরোপুরি এদের হাজব্যান্ডের মতো, বা তাদের মেয়েকে দেখতে পুরোপুরি এদের ওয়াইফের মতো, এরকম কিছু ব্যাপার রয়েছে, মিল রয়েছে মুখের খুব। ওকে, তো এবং এদেরও এরকম এদের ছেলেকে নিয়ে আদর করা, তাকে নিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, মানে এদের ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, আরও অনেক কিছু, মানে যেন নিজের আর কি। ওকে, হতে পারে এদের ছেলে নেই, ছেলের একটা শখ ছিল, কিছু হতে পারে এরকম, বা মেয়ে নেই, মেয়ের একটা শখ ছিল, যাই হোক। তো সেক্ষেত্রে মানে এমন করে, মানে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কে কী করতে পারে, কার কার ঘরে প্রবেশ করার ইচ্ছে রয়েছে। তো এরা যদি ভুল করে তোমার দিকে ফোকাস দিয়ে এখন বসে যায়, আগামী 3 থেকে 9 বছরের মধ্যে এদের পুরো সংসার ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের হতে পারে তোমরা জেনেছো মানে ডেট অফ বার্থ বা কিছু, সেক্ষেত্রে ডিভোর্স যোগ 100% রয়েছে, বা ডেট অফ বার্থ যদি এরা ভুল বলেও থাকে সেক্ষেত্রে একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, একটা মুখ দেখলে বলা যায় তো একজনের পাওয়ার থাকে। তো সেক্ষেত্রে যদি তোমরা জানো বা কিছু এরকম কিছু বিশ্লেষণ করতে পারো, তো সেক্ষেত্রে তো তোমরা হয়তো জানো সেই জিনিসটা। ওকে, যে এদের এরকম একটা ব্যাপার রয়েছে, অনেকে তোমরা হয়তো বলেও ছিলে। ইয়েস, 100% এদের থার্ড পার্টি সম্পর্ক অলরেডি চলছে, এরকম না যে সকল পুরুষদের যেটা স্বভাব সেটা সে করবে, এতে তুমি আটকাতে পারবে না। ওকে, ইয়েস, এদের কোনোরকমভাবে টাকা পয়সাতে বার্ডেন চলছে, টাকা পয়সাতে কিছু সমস্যা চলছে, এবং এটা মনে হচ্ছে তোমার কারণে। তোমার এখানে আমি পাচ্ছি না যে কোনোরকম কিছু মানে ইনভলভমেন্ট রয়েছে। ওকে, এবং স্পেসিফিক্যালি আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটার কোনো টাকা রয়েছে, এই যে তোমার শত্রু রয়েছে তার হাজব্যান্ডের প্রচুর টাকা রয়েছে বা ওয়াইফের প্রচুর টাকা রয়েছে, যে কারণে কোনোরকমভাবে এই যে সকল কাকিমা মাসিমা আরও যে রয়েছে যারা কোনোরকমভাবে ওত পেতে বসে থাকে, যেই দেখছি যে তন্ত্রমন্ত্রের ওপর দিয়ে কোনোরকম কিছু করে উঠতে পারছে না, মানে তন্ত্রমন্ত্রের কোনো কাজ এদের ওপর হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এরা কি করেছে, এরা মানে ওই জিনিসটা যেটাকে বলে সেটা অন্যভাবে কিছু করে দিয়েছে, মানে তন্ত্রমন্ত্র তো হবে না। তো সেক্ষেত্রে আমাকে এবার সামনে দাঁড়াতে হবে, আমি যেমন আগে যেভাবে আর কি নিজেকে রিপ্রেজেন্ট করেছি সেভাবে রিপ্রেজেন্ট করব এদের সামনে। তো সেই জিনিসগুলো করে বেড়ায়, এবং তোমাদের এই পাচ্ছি না, তোমাদের টাইম রয়েছে, তোমাদের যদি এতই টাইম থাকতো তোমাদের ওই কর্মক্ষেত্রে এত কাজ করার এদের প্রয়োজন হতো না, বা তোমাকে মানে এত বেশি সমস্যা দেওয়ার এদের প্রয়োজন হতো না। তোমার এখানে টাইম পাচ্ছি না আমি যে তোমরা খুব এইসব দিকে ফোকাস দাও। হ্যাঁ, তোমাদের যখন একটু টাইম হলো সেটা আলাদা কথা, কিন্তু সেই সময় তো আর কেউ বসে নেই, বা এরকম নয় এদের মতোই নেই যে ফোনে একটু কথা হয়ে গেল যে এসো এবার কথা হোক দেখা হোক, এরকম একটা ব্যাপার। ওকে, মানে এটা একটা সিন চলে। ওকে, মানে সেই যে পুরনো সেই স্মৃতি সেটা আবার কোনোরকমভাবে আবার চলছে। ওকে, এবং এদের আবার ওয়াইফের মনে হচ্ছে যে তোমরা আবার সেই স্মৃতিটার কথা মনে করিয়ে দিয়েছো বলে হয়তো আবার এরকম চলছে। কাউকে মনে করিয়ে দিতে হয় না, যখন যেটা সময় হয়। গ্রহ নক্ষত্রের তো পজিশন চেঞ্জ হয়, এই সময় এদের হাজব্যান্ডের হয়তো গ্রহ নক্ষত্রের এরকম পজিশন রয়েছে যে আবার পুরনো সেই এক্সের সাথে, এমনিতে তোমরা দেখছো আমার রিঙে বারে বারে আসছে লোকে এক্সের প্রতি একটা আলাদা রকমের আকর্ষণ ফিল করছে, এক্সের প্রতি আবার ফিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। তো সেক্ষেত্রে এদেরও এরকম ব্যাপার চলছে, এক্সের প্রতি একটা আলাদা টান রয়েছে। ওকে, এবং এদের মনে হয় তোমাদের প্রতিও এদের পার্সনের কোনো ফিলিংস রয়েছে, তো থাকতেই পারে, ফিলিংস মানুষের থাকতেই পারে। একটা হয় কি ইমোশনাল বন্ড, ইমোশনাল বন্ডটা কোনোরকমভাবে তোমাদের প্রতি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের সাথে তো ফিজিক্যালি একটা ইনভলভ হওয়ার একটা ব্যাপার রয়েছে, কারণ এরা জানে যে তোমার সাথে তো ওই জিনিসগুলো হবে না, কিন্তু এদের সাথে ইজিলি হবে এবং সেখানে সমস্যাও নেই। তো এবং এরা চায়ও করতে, তো সেক্ষেত্রে ওটার জন্য এরা দেখে, ঠিক আছে দেখছে, আমিও দেখছি, এরা যেরকম নিজেকে অ্যাভেলেবেল করে রেখেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমি পাচ্ছি না যে তোমরা এদের চোখের দিকেও তাকিয়েছো কোনোদিন ভুল করেও। ওকে, এরা হয়তো তাকিয়েছে অনেকবার, তুমি এদের দিকে ভুল করেও তাকাওনি। ইয়েস,
যেটা বললাম যে কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রেম জীবনে সমস্যা, এবং এই সমস্যাটা এদের যে এই যে মানে কাছের যে পার্সন যাদের সাথে গসিপ করেছে, যাদের সাথে মজা করেছে, পার্টি করেছে, তারাই এইসব করছে। বাবা, ঘরে শত্রুই বিভীষণ হয়, ওরকম বাইরে থেকে কেউ এসে কিছু করে দেবে না, তোমরা যাদের সাথে মিশবে সেই জায়গাতেই হয়। আজ পর্যন্ত যেগুলো থার্ড পার্টি এসছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ওই ঘরে আসা যাওয়া ছিল এবং তারা ওই বন্ধুর গ্রুপের মধ্যেই ছিল। তোমরা বড় বড় যে সেলিব্রিটি আছে বা বড় বড় যারা ইউটিউবার রয়েছে, যারা এরকম 2-3টে বিয়ে করেছে, তোমরা নিজেরাও জানো কোথা থেকে পরিচয় হয়েছে, ওই ওয়াইফের বন্ধু বান্ধবী, ওই ওয়াইফের ওইখান থেকেই হয়েছে। ওকে, তো ওইটা নিয়ে বলার কিছু নেই। ওকে, এবার এদের ব্যক্তিগত ব্যাপার, সেটা কি করবে না করবে কিন্তু আমি পাচ্ছি যেটা এখানে যে একটা নতুন বিগিনিং শুরু হয়েছে তোমার শত্রুদের, যে জায়গাতে কোনোরকমভাবে তাদের হাজব্যান্ড স্পেসিফিক্যালি যে মানে একাধিক যে অপশন থেকে দূরে ছিল, কোনোরকমভাবে কোনো একটা সমস্যার মধ্যে চলছিল বা কিছু, সেই জায়গাতে এবার একাধিক অপশনের দিকে আসতে চলেছে। ওকে, মানে এবার কিন্তু এরা আবার এক্সপ্লোর করতে যাবে, কিন্তু কোনোরকমভাবে এই যে পার্সনটার কথা বললাম, যে পার্সনটা এদের প্রতি প্রথম থেকে ইন্টারেস্টেড এবং ফিজিক্যালিও ইনভলভ হয়েছে অনেকবার, সেই পার্সনটার সাথে কোনোরকমভাবে আবার একটা বন্ড তৈরি হবে। ওকে, যে বন্ডটা এদের কোনোরকমভাবে প্রচুরভাবে কিন্তু সমস্যা দেবে। ওকে, যেটা ভাবছে না যে তোমার সাথে কিছু তৈরি হবে, না আমি পাচ্ছি না তোমার সাথে তৈরি হবে, তোমার জন্য এটা পাগল হয়ে যাবে একটা সময় পর, মানে প্রেমে পাগল হয়ে যাবে, সেটা আলাদা রকম, সেটা হতে সময় লাগবে। একটা মানুষ তো রাতারাতি পাগল হয়ে যাবে না প্রেমে কারোর জন্য, বাট এই যে ফিজিক্যাল নিড বলো বা কোনো রকম কাউকে টাকা পয়সা দেওয়া, মানে নিজের সংসার থাকতে থাকতে আরেকটা পার্সনের সংসার টানা, অ্যাকচুয়ালি থার্ড পার্টি যেটাকে বলে, মানে থার্ড পার্টি যেটাকে বলে, আমি এখানে রাধারানীর মতো কেস বলছি না, এখানে থার্ড পার্টি যেগুলোকে বলে, যেগুলো ফিজিক্যালি ইনভলভ হয় টাকার জন্য এবং লোকের সংসার ভাঙে, সেই রকম টাইপের অ্যাকচুয়ালি ব্যাপারটা, সেটা কিন্তু এরা ঘটাতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100% এরা সেই জিনিসটা ঘটাতে চলেছে। এরা কোনোরকমভাবে তোমাদের সাথে, তোমাদের যে পার্সন রয়েছে দুজন, আমি এখানে পাচ্ছি না যে দুজনের সাথে তোমাদের কোনো রিলেশনশিপ রয়েছে, হতে পারে তোমাদের কোনো এক্স রয়েছে অ্যাজ আ ফ্রেন্ড এবং কোনো তোমাদের পার্সন রয়েছে, এরকম কিছু হতে পারে, বাট এখানে পাচ্ছি যে কোনো একটা ফ্রেন্ড রয়েছে তোমাদের এবং কোনো একটা পার্সন রয়েছে, তাদের সাথে তোমাদের কানেকশন কাট করার জন্য এরা প্রচুরভাবে চেষ্টা করেছিল, কিন্তু বা সেই জায়গাতে মনোমালিন্য তৈরি করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে কিছু হয়নি, কিছু লাভ হয়নি, এবং সেটারই কর্মফল স্বরূপ এখন এরা ভোগ করছে কোনোরকমভাবে এদের পার্সনের দিক থেকে সেই সকল জিনিস, এবং সেটা বলছে যে আমরা মেনে নিতে পারছি না। বাবা শোনা, তুমি যেটা করেছো সেটাই ফেরত আসবে না, দেখো না এখানে তুমি কাজ করেছো শোনা আমার, তো সেটাই ফেরত পাবে না, এখানে তোমাকে এক্সট্রা করে কি কেউ কিছু আলাদা কিছু দেবে? কখনোই সম্ভব না। তুমি লোকের সম্পর্কে কাজ করবে, তোমার সম্পর্কে করে ভালো থাকবে। এবং এদের এই সময় কোনোরকমভাবে শুধুমাত্র হাজব্যান্ডের সাথে সম্পর্ক গণ্ডগোল না, এদের অ্যাকচুয়ালি এদের যে বয়ফ্রেন্ড রয়েছে তাদের সাথেও কিন্তু সম্পর্ক একটা সমস্যা চলছে। ওকে, দুজনের সাথে এদের এখন সমস্যা চলছে, কোথাও এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না। ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাচ্ছে থার্ড পার্টি, যাদের সাথে একটা আলাদা রকমের মানে অন্য রকমের একটা সিন চলছে এদের। ওকে, মানে সেই ধিমি আলো রয়েছে, একটা অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, রাত 10টা 10:30টার দিক। ওকে, এবং সেই সময় একটা আলাদা রকমের মুহূর্ত চলছে। ওকে, এবং দুজনের মধ্যে কিছু সিমিলারিটি পাবে, যে ধরো এই কাকিমারাও কোনো রকমভাবে যদি বাইক চালায় তো কাকুরাও বাইক চালায়, বা কাকিমারাও কোনো রকমভাবে যদি কার চালায় তো কাকুরাও কার চালায়, তো এরকম সিমিলারিটি আছে, মানে ভালো লাগে আর কি। মানে এদের হয়তো ওয়াইফ বা হাজব্যান্ড কোনো রকমভাবে মানে অত বেশি কী বলে ওটাকে এক্সপার্ট না, কোনো গাড়ি চালাতে পারে না বা ওই রকম এক্সপার্ট না, মানে একটা জাস্ট বলে না যে হ্যান্ডসামনেস বা বিউটিফুল যে ব্যাপারটা রয়েছে না, একটা বা স্মার্টনেস যে ব্যাপারটা রয়েছে, স্মার্টনেস সেই জিনিসটা নেই, মানে রাস্তাঘাটে একটা চনমনে যে ব্যাপারটা রয়েছে না, সেই জিনিসটা এই যে পার্সনটা রয়েছে, মানে এই যে কাকিমা মাসিমারা রয়েছে তাদের মধ্যে রয়েছে, যে জিনিসটা এরা এদের ওয়াইফের মধ্যে মিস করে। ওকে, এদের ওয়াইফ হয়তো কোনোরকমভাবে ওই মুখেই যা বললো বা অতটা না, ঠিক আছে, বা নিজের সৌন্দর্য বা এইসব দিকে থাকে বা কিছু হতে পারে, ওই রকম টাইপের ব্যাপারটা নেই। ওকে, সেই যে একটা ডেসপারেট ব্যাপার, যে কোনো লোকের গায়ে যে পড়ে যাওয়া, ওই জিনিসগুলো পারে না, বা ওই জিনিসগুলো অন্যভাবে করে, ওই রকমভাবে খুলেআম করতে পারে না। ওকে, বা হয়তো করে সেটা খুব অন্যভাবে করে, বাট এদের পছন্দটা অন্যভাবে। তো সেক্ষেত্রে কী হয়, মানে এই সকল পার্সনদের পছন্দের এটাও একটা কারণ যে কেন ভালো লাগে, তোমরা জিজ্ঞেস করতেই পারো যে কেন ভালো লাগে, এটা হচ্ছে মেন কারণ। এই কারণেই ভালো লাগে এদের পার্সনের। সবার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আলাদা রয়েছে। এতে দুটো সন্তান থাকতে পারে, দেখতেই পাচ্ছ দুটো পেজ। ইয়েস, দেখো আমার কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। দেখো আমি তোমাদেরকে বলেইছি যে এই যে পার্সনটা রয়েছে, যে দুটো সন্তান রয়েছে, একটা ছেলে একটা মেয়ে থাকতে পারে কোনো রকমভাবে। তো এই পার্সনটা কোনো রকমভাবে এদেরই যে গ্রুপ রয়েছে, এদের গ্রুপেরই একসাথে মজা করা, তিনজনের কোনো গ্রুপ হতে পারে, সেই জায়গাতে এরা একসাথে মজা করছে বা করেছে পূর্বে। ওকে, সেই গ্রুপেরই কোনো পার্সন যে কোনো রকমভাবে এদের ওপর মুন ওয়ার্ক করেছে স্পেসিফিক্যালি। ওকে, 100% মুন ওয়ার্ক করেছে কোনো রকম। ইয়েস, এদের চাইল্ডের ওপর তো মুন ওয়ার্ক করেইছে, এতে কোনো সন্দেহ নেই। এদের নিজস্ব চাইল্ড রয়েছে, এদের চাইল্ডের ওপর মানে মুন ওয়ার্ক করেছে। এবং অ্যাট দ্য সেম টাইম দেখো আমার কিছু বলার আছে, দেখো হাই প্রিস্টেস কার্ডটা কোথায় পড়লো।
ওকে, এবং কথাবার্তার দ্বারা কিছু মুনওয়ার্ক করেছে যে জায়গাতে এদের রাত্রিবেলার ঘুম পুরো উড়ে রয়েছে এবার এদের পার্সনের কারণে। এরকম টাইপের কিছু কাজ করেছে যাতে কোনোরকমভাবে এরা নিজেদের উপর ফোকাস দিতে না পারে, এবং সেই জায়গাতে এরা কোনোরকমভাবে এদের পার্সনকে পুরোপুরিভাবে হাতিয়ে নিতে পারে এবং পুরোপুরিভাবে তোমার উপর এই ফোকাসটা দিয়ে দিয়েছে যে দেখো ওই করছে, ওই এর পেছনে এতজন পড়ে রয়েছে, তোমার পার্সনও পড়ে রয়েছে। আর যার পেছনে এতজন পড়ে রয়েছে সে কোনোরকমভাবে কোনো পার্সনকে কি ফোকাস দেবে? সে কেন দেবে ফোকাস? সে বলবে হ্যাঁ যে পড়ে আছে পড়ে থাকতে থাকতে চলে যাবে, তার প্রয়োজন নেই, এবং সে সব থেকে বেস্টটা চয়েস করবে। লোকের বরকে কেন চয়েস করবে? ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। এবার কার বর প্রেমে পাগল হয়ে যাবে সেটা তার কর্মফল। কর্মফল বলতে বউয়ের কর্মফল। বউ এরকম লোকের নামে মিথ্যে কথা বলবে, রটাবে, এবার তারপরে আরও কিছু করবে। আর কিছু কিছু জিনিস ডেস্টাইনি থাকে, মানে ওরকম কর্মফলও বলা যায় না, কিছু কিছু ভবিষ্যৎবাণী থাকে না যে তুমি কিছু করতে পারবে না। বড় বড় পুরাণ বলো, তোমরা মহাভারত রামায়ণও দেখেছো এরকম কিছু জটিল কেস। ওকে, হয়নি? মানে কত কত দেবতা রয়েছে যাদের 2 করে 3টে করে বিয়ে। তো এখানে তো মানুষ, আমরা কি করে আমরা এরকম পারফেক্ট লাইফ পাবো? পারফেক্ট লাইফ তো এখানে কারোরই হয় না। ওকে, তো এরকম যদি কেস যদি এরা ভাবে যে সব কিছু পারফেক্ট হবে, এরকম কিছু হয় না, ওরকম কিছু হয় না। সবার লাইফে সব কিছু রয়েছে। এবার কে কার পূর্বজন্মের সাথে কী ব্যাপার রয়েছে আমি এটা দেখবো অবশ্যই, যে এই পার্সনটা প্রেমে যে পাগল হবে তোমাদের, এই যে এদের হাজব্যান্ড বা কিছু, সেই অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটার কারণটা কি, কী এমন হয়েছিল পূর্বজন্মে যে কারণে মানে এরকম ঘটনাটা ঘটলো। তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা 111 টাইপ করবে কমেন্ট সেকশনে, যে কী এমন হয়েছিল, বা 789 টাইপ করবে যে কী এমন হয়েছিল পূর্বজন্মে যে এই পার্সনটার তোমার প্রেমে পড়া এবং এরকম টাইপের ভবিষ্যৎবাণী তুমিও করলে, বা এরকম টাইপের তোমার মনে হচ্ছে বা তোমরা কোথাও শুনছো কোনো রিডিংয়ে যে এই পার্সনটা তোমাদের প্রেমে পুরো মগ্ন হয়ে পুরো পাগল হয়ে যাবে এবং এটাই এদের জীবনের সেই টার্নিং পয়েন্ট হবে। কী এমন হয়েছিল পূর্বজন্মে, কী রিস্তা ছিল এদের সাথে, কী কানেকশন ছিল এদের সাথে তোমার? ওকে, এবং কেন এই পার্সনটার ফার্স্ট দেখাতেও তোমাদের মানে একটা মনে হয়েছিল যে এই পার্সনটাকে যেন চিনি, কোথাও না কিছু ব্যাপার রয়েছে, কি ব্যাপার ছিল, এবং কেন এই পার্সনটা তোমাদের উপর এত ক্ষতির কাজ করেছে, কেন কি এত কিছু করলো, এটা জানার খুব মানে ইচ্ছে আমারও হচ্ছে এখানে রিডিং দেখে। তো তোমাদেরও যদি ইচ্ছে হয় তোমরা বলবে, তবেই আমি কিন্তু রিডিংটা আনবো। তো 789 দেখছো, তোমরা 111 দেখছো এই সময়। ওকে, আমি একটু দেখে নেবো এদের এই যে বিবাহিত জীবনে ভবিষ্যৎ কী হবে, মানে এই যে তোমার এই শত্রুর, এই মহিলা শত্রুর বিবাহিত জীবনে এই পার্সনটার সাথে, মানে এদের হাজব্যান্ডের সাথে ভবিষ্যতে কী রয়েছে। কারণ দেখো, ডেস্টিনি তো কেউ চেঞ্জ করতে পারে না, যেটা হওয়ার আছে সেটা হবে, এখানে কেউ কিছু করতে পারে না, যেটা হবে মেনে নিতে হবে। মহাদেবও মেনে নিয়েছেন যখন মাতা সতী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছেন, তো সেই জায়গাতে বাবাকেও মেনে নিতে হয়েছে যতই কষ্ট হোক না কেন। তো এখানে মানুষ এটা ভাবে কি করে যে এদের লাইফ পারফেক্ট হবে, যেটা হবে মেনে নিতে হবে। দেখো এখানে কিছু মানে এখানে কোনো সন্দেহই নেই যে এখানে এদের টাকা পয়সা বিভিন্ন এইরকম টাইপের যে থার্ড পার্টি রয়েছে তাদের দিকে যাবে। এদের যে কর্মক্ষেত্রে যে টাকা পয়সা রয়েছে সেটা থার্ড পার্টির দিকে আগেও যেত, এখনও যাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে কোনো একটা ভালো পজিশনে থাকতে পারে এই পার্সনটা 100%, এবং কোনোরকমভাবে এই যে পার্সনটার সাথে এবার এদের কানেকশন কিছু হতে চলেছে। ওকে, এই যে মহিলাটার এনার্জি পাচ্ছি, এই পার্সনটা কীরকম টাইপের পার্সন বলছি, আমি যেটা বললাম, খুব ডেসপারেট টাইপের পার্সন, খুব বোল্ড টাইপের পার্সোনালিটি, অন্যরকম টাইপের বোল্ড, তোমাদের মতো বোল্ড না। এবং এরা টাকা পয়সাটাকে প্রচুর প্রাধান্য দেয়, টাকা পয়সাটা এদের কাছে মেন জিনিস। ওকে, মানে টাকা দরকার। এবার তোমরা বলবে যে হ্যাঁ সবারই তো টাকা সবারই দরকার আছে, কিন্তু এই শরীর বিক্রি করে টাকাটা সবার দরকার হয় না, ওটাকে ডেসপারেশন বলে। ওকে, তো সেরকম ডেসপারেশন এদের রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে এইরকম টাইপের কিছু জিনিস এরা অলরেডি করে ফেলেছে, কোনো কাজ করে ফেলেছে। এদের মানে এদের লাইফে কিছু সমস্যা দিয়ে এরা প্রবেশ করবে এবং বলবে আমি এই জায়গাতে সলভ করবো, তোমাদের কেরিয়ারে কিছু সমস্যা হচ্ছে, কোনো জায়গাতে সমস্যা হচ্ছে, আমরা সলভ করবো। এবং এই সম্পর্কটা এদের সাথে কোনোরকম একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক হবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতে পাবে, ইয়েস তোমরা দেখতে পাবে এদের কোনো অর্থনৈতিক যে অভাব বা কিছু সেটা মেটাতে গিয়ে, মানে যে হ্যাঁ ঠিক আছে, ও আচ্ছা আপনার এই জায়গাতে এই সমস্যা হচ্ছে বা তোমার এই জায়গাতে এই সমস্যা হচ্ছে, তো আমি এই জায়গাতে হেল্প করে দেবো বা কিছু এরকম একটা কিছু, মানে বা অন্যরকমভাবে কিছু একটাতে এরা কোনোরকমভাবে হেল্প করবে এবং ওই হেল্পের প্রবেশ, মানে হেল্প করে এরা প্রবেশ করবে কোনোরকমভাবে, বা কোনোরকম এদের কাজের চাপ রয়েছে সেই জায়গাতে কোনোরকমভাবে এদেরকে স্ট্রেংথ দেওয়া, বা কোনোরকমভাবে এদেরকে এদের যে বার্ডেন রয়েছে সেই জায়গাগুলোতে একটু লাঘব করা, এরকম টাইপের কিছু কাজ করবে। ঠিক আছে, যে জিনিসগুলো এদেরকে কোনোরকমভাবে মানে যে মানে টাওয়ার মোমেন্ট যেটা ফেস করছিল সেই জায়গাতে কোনোরকমভাবে একটু স্বস্তি দেবে। ইয়েস, টাওয়ার মোমেন্টটাকে ডমিনেট করতে কোনোরকমভাবে কিছু যে সিচুয়েশন রয়েছে বা কোনোরকম ভয় রয়েছে সেই জায়গাতে একটুখানি এদেরকে স্বস্তি দেবে। ওকে, তো যেটার ফলে এই যে পার্সনটার কথা বলছি যে খুব ডেসপারেট টাইপের, সেই পার্সনটা এদের লাইফে প্রবেশ করবে।
ওকে, প্রবেশ অলরেডি মানে এরম না যে প্রবেশ করেনি, এরা অলরেডি ফিজিক্যালি ইনভলভ হয়েছে পূর্বেও, অনেক রকমের কথাবার্তা অনেক কিছু চলে, চ্যাট হয়, অনেক কিছু হয়। ওকে, তো সেই জায়গাতে আরও বেশি প্রবেশ করবে এই সময় কোনোরকমভাবে তোমাদের ব্যাপারটা এরা জানার পর যে কোনোরকম তোমাদের প্রতি ইন্টারেস্টেড, তো সেক্ষেত্রে এদের চ্যাটের পরিমাণ, ফোনের পরিমাণ অনেক বেড়ে গেছে, যে ও আচ্ছা এর প্রতি ইন্টারেস্টেড এইভাবে, তো যখনই সময় পাই তখনই আর কি এরা চ্যাট করে নেয়, কল করে নেয় বিভিন্ন বাহানা দিয়ে। ওকে, এবং এটা হয়তো তোমরা আশেপাশের কোনো পার্সনদের কাছ থেকেও শুনবে যে যাদের যাদের হাজব্যান্ড রয়েছে কোনোরকমভাবে, এই যে মহিলাটা যে ডেসপারেট কোনোরকমভাবে, তো এই পার্সনটা স্পেসিফিক্যালি এদের হাজব্যান্ড থাকে না হয়তো বাড়িতে, তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে লোকের হাজব্যান্ডকে ফোন করে, দাদা আমার বাড়িতে এটা সমস্যা, দাদা আমার বাড়িতে এটা হয়ে গেল, দাদা এটা হয়ে গেল, এইটা আমার সমস্যা চলছে, একটু একটু হেল্প করে দাও, এরকম টাইপের কাজ বা কারবার এরা করে থাকে। এবং এরম কোনো পুরুষ নেই যাদের কাছ থেকে এরা এরকম ন্যাকামি করে হেল্প চায়নি এবং তার সাথে কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হয়নি। তো সেটা এদের প্রথমবার নয়, এবং এই জিনিসটা এদের যে ওয়াইফ রয়েছে, যে তোমাদের শত্রু, সেও জানে, এতে কোনো সন্দেহ নেই যে এরা কীভাবে কার কাছ থেকে কী নেয়। এবং আজ পর্যন্ত তোমরা যে এদের পার্সন থেকে কিছুই নাওনি, কোনো রকম কিছু নাওনি, উল্টে বরং অনেক বেশি হেল্প করে দিয়েছো, এরা বরং ঋণী তোমার কাছে, সেটা এরা খুব ভালো করে জানে। ওকে, এরা যদি নিজের মনকে ভালো করে প্রশ্ন করে সেটা খুব ভালো করে বলতে পারবে। এরা সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি, বিট্রে করেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমরা কোনোদিন এদের কোনোদিন ক্ষতিও করনি, এবং শুধু তো এদের কেন, কারোরই কোনো ক্ষতি করনি, উল্টে হেল্প করেছো, না হলে কারোর সাথে কোনো সম্পর্ক রাখোনি। বাট এরা যেটা করেছে সেটাই এখন ভোগ করছে। বারবার বলে থাকি, তুমি যদি অন্য কারোর সাথে করে থাকো তোমার লাইফে সেটা ঘটবে, এবং সেটা যে তার থেকেই ঘটবে সেটা হবে না, সেটা তুমি অন্য জায়গা থেকে পাবে। এবং সেই জিনিসটা এদের পুরোপুরিভাবে যে ম্যারিড লাইফ রয়েছে সেটাকে নষ্ট করবে। কারণ এদের মনে হয়েছে যে স্পেসিফিক্যালি এই যে ডেসপারেট মহিলা রয়েছে, এদের মনে হয় যে মানে এদের যে হাজব্যান্ড এবং ওয়াইফের যে জড়িটা রয়েছে, মানে তোমার এই যে গুপ্ত শত্রু যে মহিলা রয়েছে তার সাথে তার হাজব্যান্ডের কানেকশনটা অনেকটা বেটার তাদের থেকে, এবং একসাথে রয়েছে, বা দুজনেই গুড লুকিং, বা দুজনের একটা মানে ভালো লাগে দেখতে দূর থেকে তাও, কিন্তু এদের সাথে এদের পার্সনকে একদম মানায় না। এবং তাদের মনে হয় বারে বারে যে এদের পার্সনের সাথে এদেরকে সব থেকে বেশি মানায়। এটা আমি পূর্বের রিডিংও এসেছি এনার্জিটা, যে কারণে কোনোরকমভাবে আরও বেশি এদের পার্সনের প্রতি এদের মানে একটা মানে একে আমাকে পেতে হবে এরকম টাইপের একটা এনার্জি আর কি। ওকে, এখন তোমরা এরকম এনার্জি দেখছো অনেক জায়গাতে যে এক্সের এনার্জি এরকমই রয়েছে, কিন্তু একে তো আর এক্স বলা যাবে না একে, কারণ এ অলরেডি বিবাহিত। অবিবাহিত এক্স হলে সেটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে বাবা, সে তার সংসার করছে, আমি এদিক থেকে ভালোবেসে যাচ্ছি, একতরফা ভালোবাসা রয়েছে, ওদিক থেকে কোনো রকম কিছু বন্ধুত্ব রেখেছে, সেটা আলাদা ব্যাপার, সেটা একটা অন্যরকম ব্যাপার। এবং এদের আবার বাচ্চা রয়েছে, তো সেটা ভাবতে হবে। তো এ তো লোকের সংসার ভাঙছে, আর এদের বউয়ের বা মানে এই তোমার মহিলা শত্রুর বক্তব্য হচ্ছে তোমরা এদের সংসার ভাঙছো। আরে সংসার কি করে ভাঙবে? সংসার ভাঙতে গেলে তো এদের হাজব্যান্ডের কাছ থেকে কোনোরকম টাকা পয়সা নিতে হবে, নাহলে ফিজিক্যালি ইনভলভ হতে হবে, কিছু না কিছু তো প্রফিট নিতে হবে, বা তার গায়ে গিয়ে পড়ে যেতে হবে, কিছু না কিছু তো করতে হবে, বা তার কোনো না কোনো জিনিসে টাকা পয়সা না হলেও কিছু না কিছু থেকে হেল্প নিতে হবে। কোনো কিছুই তোমরা নাওনি, উল্টে বরং এদের পার্সন তোমার কাছ থেকে অনেক রকমের হেল্প নিয়েছে জানতে অজান্তে। তো সেই জায়গাতে কোন অ্যাঙ্গেল থেকে এটা মানে এরকম হলো যে এদের পার্সনকে তুমি ফাঁসাচ্ছ বা কিছু? অ্যাকচুয়ালি যে জায়গাতে এদের ফোকাস দেওয়া দরকার সেই জায়গাতে দেবে না, কারণ এই ঘটনাটা ঘটার আছে, এটা তো ডেস্টিনি, এদের পার্সনের সাথে এই মহিলার বিয়ে হওয়ার আছে। ওকে, এরা হয়তো এমন কোনো পার্সনদের সাথেও ওঠা বসা করে যারা এরকম টাইপের, যারা কোনো রকমভাবে লোকের সংসার ভেঙেছে বা কিছু, তো সেক্ষেত্রে এদের কাছে এটা বড় ব্যাপার না। মানে এদের বন্ধু বান্ধবদের সার্কেল তোমরা দেখবে কোনো রকমভাবে যারা যারা রয়েছে সেক্ষেত্রে এরকম টাইপের থার্ড পার্টিরাই বেশি, যারা কোনো রকমভাবে লোকের সংসার ভেঙেছে, কোনো রকমভাবে কাউকে পছন্দ হয়েছে, দেখতে ভালো লেগেছে, টাকা পয়সা বেশি রয়েছে, সেই জায়গাতে তাদের কাছে এসছে। ওকে, যাদের টাকা পয়সা কম রয়েছে সেরকম বলছি না যে হ্যাঁ বড়লোক ফ্যামিলি থেকে এসে গরিব পেয়ে পড়েছে, সেরকম না। যারা অ্যাকচুয়ালি স্বার্থপরগুলোকে তোমরা দেখলেই বুঝতে পারবে কোনগুলো স্বার্থপর। ওকে, তো সেক্ষেত্রে এরা ওই জিনিসটাই চাই যে কোনো রকমভাবে এদেরকে বিয়ে করতে, কারণ এদের পার্সনের প্রতি এদের সেরকম কোনো মানে অত বেশি এ নেই। ওকে, এবং এদের পার্সন আবার কি একটু বোকা টাইপের, মানে এই যে ডেসপারেট মহিলা তাদের পার্সন আবার একটু বোকা টাইপের। ওকে, যেটা পাচ্ছি আমি এখানে, কারণ তারা কোনো রকমভাবে বউকে অন্ধের মতো বিশ্বাস করে। ইয়েস, এদের যে পার্সন রয়েছে তারা একটুখানি বোকা টাইপের, তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে ও তো বউ আমার এনজয় করছে, ওটা কোনো ব্যাপার না। বাট এরা এরকমও নয় যে খুব মানে খুশিতে থাকে, এদের ওয়াইফ যখন কোনো রকমভাবে এনজয় করে বা কিছু করে এরা খুব টেনশন, এদের রাতে ঘুম হয় না, এবং এদের ওই তো বললাম ফাইট করে কোনো রকমভাবে ফোন টোন পুরো অফ করে দেয়। ওকে, ফোন টোন অফ করে দিয়ে এই সকল চব্যগুলো করে। এটা আজকের না, এটা বরাবরই এদের স্বভাব। ইয়েস, এর দেখো কিছু বলার আমার আছে, কিছু বলার নেই, কার কথা বলছে, এটা আজকে না, এটা বরাবর স্বভাব এদের। তো সেক্ষেত্রে এরকম না যে টেনশন করে না, কিন্তু তাও এরকম যে ঠিক আছে কি করা যাবে, মানে এদের মানে হাজব্যান্ড যে রয়েছে কোনো রকম, এই ডেসপারেট যে মহিলা রয়েছে তাদের হাজব্যান্ড কোনো রকম দমে থাকে, নাহলে তো আর থার্ড পার্টি হওয়া যায় না। যদি হাজব্যান্ড যদি খুব ভালো মানে ভদ্র ভালো না হয়, থার্ড পার্টি হওয়া সম্ভব না। ভদ্র ভালো মানে আমি বলছি না যে ড্রিঙ্কস করে না, স্মোক করে না, বা বাজে 2 নম্বরই কারবার নেই, বা কোনো কিছু যায় না, সব কিছুই করে, কিন্তু এদের মানে ওয়াইফের ডেসপারেশনটা অন্য লেভেলে রয়েছে, অন্য লেভেলে। ওকে, মানে যে জায়গায় থাকে সে জায়গার কোনো পুরুষকে বাদ দেয় না। ওকে, তো সেটাই পাচ্ছি আমি। তো এদের ভবিষ্যৎ কিন্তু বিবাহিত জীবনে খুব খারাপ হতে চলেছে, কোনো রকমভাবে ডিভোর্সের দিকে কিন্তু এদের সম্পর্ক যেতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।